চট্টগ্রামের বিখ্যাত উরস বিরিয়ানি এর আগে এই আইটেম কেউ চিন্তাই করে নাই। মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা থাকে। আমাদের রেস্টুরেন্টে কোনো শাটার নাই, 24 ঘন্টাই খোলা। আমার চা তো চা না, এটা হলো অমৃত। ট্রাস্ট মি, এই চাটা আপনাকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না। যেহেতু কিচেনটা রেস্টুরেন্টের পাশেই, মেরিনেশন থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটা আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন। এখানে কোনো লুকোচুরি হয় না, এখানে সকল খাবার আপনার চোখের সামনে রান্না করা হয়। উরস বিরিয়ানির রান্নার প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ আমি নিজের চোখে দেখছি এবং আমি এটার জন্য পার্সোনালি সুপার এক্সাইটেড। হ্যাঁ, কেমন অ্যাকচুয়ালি খাবারটা? আসলে চট্টগ্রামের আমরা ওরস বিরিয়ানি বলতে যা বুঝি পুরাটাই ম্যাচ বলা যায়। এত একুরেট টেস্ট যে পাবো এটা আসলে কোয়াইট আনবিলিভেবল। ইটস আ ভেরি গুড ডিল। প্রাইস কি হাই না লো? প্রাইস ঠিক আছে, খুব মজা খাবারটা। আমার চায়ের অভিজ্ঞতা 30 বছর ধরে। এই চা আপনি একবার খাইলে পরবর্তীতে আপনি আসবেনই আসবেন, এটা কনফার্ম। এত বড় মাছ ঢাকা শহর কোথাও দেখছেন? শুধু আমাদের কাছে আসলে পাবেন। এই প্রথম চট্টগ্রামের বিখ্যাত উরস বিরিয়ানি, মেজবানি, লালবুনা, কালাবুনা, চনার ডাল, আর এই পাশে হচ্ছে ফিশ বারবিকিউ, পাশাপাশি হচ্ছে কাবাবের স্ট্যান্ড, যেখানে কাবাব প্লাস ফিশ বারবিকিউ সম্পূর্ণটাই হবে আপনার একদমই চোখের সামনে। আপনি দরদাম করে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো মাছ কিনতে পারবেন। এই সব কিছু পাওয়া যাচ্ছে একসাথে এক রেস্টুরেন্টে। সো চলেন দেখি এটা টেস্ট কেমন, খেয়ে আপনাদেরকে আমি ফিডব্যাক দিচ্ছি। ফাইনালি আমার সবগুলো খাবার চলে আসছে। আমি শুরু করব হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরস বিরিয়ানি দিয়ে, বিকজ এটার জন্য আমি সুপার এক্সাইটেড। আর আজকে বেসিক্যালি আমি বিশেষ করে এইটা খাইতে আসছি। এরকম মোটামুটি 6-7 পিস বা 7-8 পিসের মতো যার ভাগ্যে যেমন থাকে আর কি, তেহারি বড়ি সাইজের মাংস পাবেন। আর এটার মধ্যে রাইসের সমান সমান যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডাল। আপনি দেখেন যে প্রত্যেকটা লোকমান কিন্তু হচ্ছে বুটের ডাল থাকবে। আমি একটু এমনি খেয়ে দেখি আগে, বিসমিল্লাহ। এটা মজা, আর এটা টেস্টটা না আসলে কোনো কিছুর সাথে ম্যাচ করে না, একদমই ডিফারেন্ট টেস্ট। প্রতিটা লোকমান ডাল, শসা, কাঁচামরিচ, এই সব কিছুর সাথে যদি আমি গরুর মাংস মিক্স করি, তো সবকিছুকে মিক্স করে এটা টেস্টটা না ডিফারেন্ট। আমরা যে নরমালি কাচ্চি খাই, পাক্কি খাই, কিংবা বিরিয়ানি খাই, তেহারি খাই, এরকম না, টোটালি ডিফারেন্ট ফ্লেভার। নতুন কিছু যদি ট্রাই করতে চান সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন। বাট একটা জিনিস আমি বলতে পারি, চিটং এর সাথে কম্পেয়ার করে লাভ নেই। চিটং, ঢাকা, বাট মোটামুটি চিটং এর কাছাকাছি ফ্লেভার পাবেন। এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। সো এবার হচ্ছে আমি চিকেন দম বিরিয়ানি ট্রাই করি। চিকেন দম বিরিয়ানি হচ্ছে বিফ কাচ্চির চিকেন ভার্সন। যদি সহজ করে বলি, এখানে দেখেন একটা বড় আলু আছে, একটা চিকেন আছে, এরকম জর্জরা বাসমতি রাইস আছে। চিকেন দম বিরিয়ানিটা একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। এটা মোটামুটি মজা, বাট আমার কাছে মনে হয় এটাকে আরো ডেভেলপমেন্ট এবং আরো টেস্ট করার অনেক জায়গা আছে। তো খিচুড়ির সাথে হচ্ছে এবার আমি চিকেন রোস্টটা দিয়ে ট্রাই করবো। আর চিকেন রোস্টের যে গ্রেভিটা না, গ্রেভিটা কিন্তু একদমই মাখন। খিচুড়িটার ফ্লেভারটা একদমই নাকে এসে টাচ করতেছিল। খিচুড়িটা এমনিতেই বেশ মজা, আর সিম্পলি খিচুড়িতে ডালের পরিমাণ ভালো, কালারটাও সুন্দর। এই কম্বিনেশনটা একদমই বেস্ট। ট্রাস্ট মি, যদি আমি এখানে রিপিট কখনো আসি, আমি এখানকার খিচুড়িটা আবার ট্রাই করবো। এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা হচ্ছে গরুর কালাবোনা, এটা হচ্ছে গরুর লালবোনা, আর এটা হচ্ছে এখানকার স্পেশাল হান্ডি বিফ। মিরপুরে এবং ঢাকায় বিভিন্ন জায়গায় ভাই হান্ডি বিফে ভরে গেছে। এক কাজ করি, আমি এক পিস লালবোনা, এক পিস কালাবোনা এবং হান্ডি বিফ তিনটাই ট্রাই করি। তো সাদা ভাত দিয়ে হচ্ছে আমি বিফ তিনটা আইটেম ট্রাই করবো। চনার ডালটাও কিন্তু বেশ মজার হবে মনে হচ্ছে। এটা যদি আপনি একজনের পরিমাণে নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 120 টাকা। এটা হচ্ছে লালবোনা, লালবোনাটা আরো সফট হওয়ার কথা। গরুর লালবোনা ইজ এভারেজ। এটা হচ্ছে কালাবোনা, কালাবোনাটা মজা, লালবোনার চেয়ে অনেক মজা। এন্ড এই কালাবোনার টেস্ট রাজশাহী কালাবোনার মতো না, এটা টেস্টটা ডিফারেন্ট এবং এটা নিজস্ব একটা ফ্লেভার আছে। কালাবোনাটা রিকমেন্ডেড। এটা হচ্ছে হান্ডি বিফ। ও মাই গড, এটা খুবই সুন্দর কুক হয়েছে। হান্ডি বিফ দিয়ে ট্রাই করবো এখন। এখানকার হান্ডি বিফ অ্যাজ ইউজুয়াল, বাট আমার কাছে কালাবোনাটা ভাই একদমই নেক্সট লেভেল, একদম টপ নচ লাগছে। ফাইনালি হচ্ছে চনার ডালটা ট্রাই করবো। এই হচ্ছে চনার ডাল, আর তার সাথে হচ্ছে এরকম একটা সিনার মাংস পাইছি। সো এই কচকচা মাংসগুলো ভাই খাইতে এত মজা লাগে, জোস না? সেরা ভাই, একদম সেরা। একটু ঝাল হয়েছে বাট বেশ মজা। সো এখানে কিন্তু একদম সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টায় খোলা পাবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, হরেক রকমের খাবার আছে, বিকালের খাবার আছে। তো আপনারা যখন আসবেন তখনই কিন্তু মজার খাবার খেতে পারবেন। বাট সবগুলো খাবারকে আমি ভালো বলবো না, বেশ কিছু খাবার অনেক ভালো ছিল, কিছু কিছু এভারেজ ছিল। এখানকার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে একদম ভরপেট খাওয়ার পর এরকম একটা 1 কাপ চা। ট্রাস্ট মি, এই চাটা আপনাকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না। ইভেন আপনি এমনও হতে পারে যে একবার খাওয়ার পর আপনি আবার আসতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যাওয়ার আগে একটু লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে বোজ রেস্টুরেন্ট কাবাব, যার লোকেশন হচ্ছে মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নং গেটের পাশে। এই যে আমার এই পাশে হচ্ছে 1 নং গেট, জাস্ট 1 নং গেটের এই পাশে হচ্ছে বোজ রেস্টুরেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টাটা, আল্লাহ হাফেজ।